সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তলব কি এবং একটা তলব দেওয়ার পরে কতদিন মেয়াদ থাকে, বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো দর্শক, যারা আপনাকে আগে বুঝতে হবে তলবটা কি। তলবটা হচ্ছে আহ, আপনি পুরান কফিল চেঞ্জ করে নতুন কফিলে আসার জন্য বা ট্রান্সফার হওয়ার জন্য বা স্থানান্তর হওয়ার জন্য যে মাধ্যম বা প্রক্রিয়াগুলো ইউজ করা হয় তাকেই মূলত তলব বলে। এখন এই তলব আহ, এর মেয়াদ কতদিন থাকে? একটা তলব দেওয়ার পরে তলবের মেয়াদ থাকে সর্বোচ্চ 14 দিন। এবং আপনি প্রথম কফিল থেকে দ্বিতীয় কফিলি বা নতুন কফিলের কাছে যাবেন, সেখানে যাওয়ার জন্য ওই তার নতুন কফিলের যে অ্যাপসার বা কোয়ার প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনাকে তলব পাঠাবে প্রথম কফিল অর্থাৎ পুরান কফিলের কাছে। তো তলবটা পাঠানোর পরে আপনার পুরান কফিল সেটাকে ওকে বা অ্যাকসেপ্ট করবে, পরবর্তীতে তলবটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবং তখন থেকে এই তলবের মেয়াদ থাকবে সর্বোচ্চ 14 দিন। এবং যদি পরবর্তীতে আপনি চান যে আপনার দ্বিতীয় কফিল বা নতুন কফিলে ভালো লাগতেছে না, পরবর্তীতেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু 14 দিনের পরে, ডেটটা এক্সপায়ার হওয়ার পরে। কিন্তু এই 14 দিন আপনাকে ওয়েট করতে হবে বা ধৈর্য ধারণ করতে হবে, নইলে আপনি এই 14 দিনের মধ্যে কোনো কিছু করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং যারা আছেন যে আপনারা আম, যে কাফলার জন্য বিভিন্ন জানেন যে সরকারি একটা ফিস আছে। প্রথম কাফলার জন্য 2000 রিয়াল, দ্বিতীয় কাফলার জন্য 4000 রিয়াল, এবং তৃতীয় বা 3 নম্বর কাফলার জন্য 6000 রিয়াল। এটা শুধু গভর্নমেন্ট ফিস। তো এই ফিসটা দিতে আপনারা অনেকেই জানেন না কিভাবে কাকামার উপর টাকা ঢালবেন। এটার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক। আল রাজি ব্যাংক, যদি এটা আপনি না পান তাহলে আপনার কফিলের কাছে টাকা দেবেন, তিনি হয়তো বা ঢেলে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আসুন, অনেকেই জানেন না বা বলে থাকেন, ভাইয়া আমার তো তলব দিয়েছে এবং আকামার উপর টাকাও ঢেলে দিয়েছে, অথচ টাকাটা কেন কাটতেছে না বা কাটছে না কেন? তাদের জন্য আমি বলবো, টাকাটা যখন আপনার কফিলটা তলব দিয়েছে এবং পরবর্তীতে আপনার কফিল এই তলবটাকে নামাইতে হবে, নামানোর পরে সঙ্গে সঙ্গে টাকাটা কেটে যাবে। এবং পরবর্তীতে আপনারা আপনাদের নিজস্ব আপসারে এটা যদি চেক দেন তাহলে আপনারা দেখতে পারবেন। এবং আপনি যে নতুন কফিলের কাছে হস্তান্তর হয়েছেন বা পরিবর্তন করছেন, এবং ওই কফিলের লাইসেন্স নাম্বার এবং ওই লাইসেন্স কোন নামের উপর চলতেছে, সম্পূর্ণ কিছু আপনার অ্যাপসারে শো করবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি 100% শিওর আপনার তলব হয়ে গেছে এবং আপনিও ট্রান্সফার হয়ে গেছেন। তো দর্শক, বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং যদি কোনো অজানা তথ্য থেকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।